বুলেট আর মিসাইলের প্রকট শব্দ, ফিলিস্তিনিদের একের পর এক নির্মমভাবে হত্যা করছে ইসরায়েলি ইহুদি বাহিনী। ভোরের আলো তখনও ফোটেনি, নির্ঘুম রাতে মা হারিয়েছে তার ছোট্ট শিশুটিকে। এদিকে দুচোখ জুড়ে নতুন স্বপ্ন বোনা মানুষগুলো ইহুদিদের নির্মম এই ধ্বংসযজ্ঞের তাণ্ডবে নির্বাক। ঠিক তখনই জেগে ওঠে বাংলাদেশ। তীব্র নিন্দা, ক্ষোভ আর ঘৃণা বুকের মধ্যে জমিয়ে রেখেছে ইসরায়েল ইহুদিদের জন্য। প্রতিবাদে সোচ্চার বাংলাদেশের প্রত্যন্ত এলাকার শিশুটিও জানে না ইহুদি আর ইসরায়েলের ইতিহাস, তবুও ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে নেমেছে। প্রতিবাদ জানাতে বাংলাদেশের রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন। জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের সব এলাকা। ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবাদ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। সমাবেশে 5 দফা দাবিতে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সব চুক্তি বাতিলের দাবিসহ গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান জানানো হয়। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।